বান্দা যদি কোনো গুনাহ করে, শিরকের মতো গুনাহ যদি করে, আর তার যদি ভুল বুঝতে পারে, সে যদি আল্লাহর কাছে তওবা করে প্রত্যাবর্তন করে ফিরে আসে, আমি আল্লাহ তার পেছনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা তো করে দেব, বরং পেছনের সমস্ত গুনাহকে আমি নেকিতে বদলে দেব। সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিখ্যাত জগৎ বিখ্যাত গ্রন্থ তাফসীর ইবনে কাসির এতে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, গুনাহকে আল্লাহ নেকিতে বদলে দিবে তার অর্থ কি? সে যদি শিরক করে আল্লাহ সেটা তাওহীদ দিয়ে একদম পরিপূর্ণ করে দিবে। দেখবেন অনেক মানুষ আছে যারা শিরক করতো, কিন্তু ইসলাম গ্রহণ করেছে, তার তাওহীদকে এমনভাবে মজবুত করে ধরেছে যে তাদের তাওহীদের কাছে আমাদের মতো জন্মসূত্রে মুসলিমরাও আমরা তাদের সঙ্গে টেক্কা দিতে পারি না। আছে না নাই কথা বলেন? কত সাহাবীদের জীবনী যারা শিরকের মধ্যে নিমজ্জিত ছিল, কিন্তু যখন তাওহীদকে বুঝতে পেরেছে, আল্লাহ শিরককে মিটিয়ে দিয়ে এমন ভাবে তাওহীদ তাদের অন্তরে দিয়ে দিয়েছে যে তারা মৃত্যুকে সহসা কামনা করতো। কখন মৃত্যু হবে? আমি যদি আল্লাহর জন্য মৃত্যুবরণ করতে পারি, শহীদ হয়ে যায়, বা তাদের ঈমান এত মজবুত করে দিয়েছে, তা আমরা তো জন্মসূত্রে মুসলিম, আমরা তাওহীদের গুরুত্ব অনেকটা বুঝতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বুঝার তৌফিক দান করি, আমিন। গুনাহ হচ্ছে শয়তানের হাতিয়ার। গুনাহ কার হাতিয়ার? শয়তানের হাতিয়ার। গুনার দুনিয়াতে কিছু ক্ষতি আছে। মুসতাদ হাকিম আলা সাহিহাইন হাদিস নাম্বার 1284 আল্লাহ বলেছেন, কেউ যদি দুনিয়াতে গুনাহতে লিপ্ত থাকে, আল্লাহ তার রিজিককে তুলে নেয়, আপনার মধ্যে দারিদ্রতা নেমে আসবে, লাখ লাখ কোটি কোটি টাকা উপার্জন করবেন। নবী জানাচ্ছেন যে গুনাহতে লিপ্ত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দারিদ্রতা তার রিজিক থেকে বরকত তুলে দিবে। ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করতে গিয়ে কমপক্ষে গুনাহের 50টা কুফল দুনিয়াতে পেয়ে যায় এমন তিনি আলোচনা করেছেন। তবে গুনাহ যে করবে তার চেহারা থেকে নূর, চেহারার জন্য যে জ্যোতি, এই জ্যোতি আল্লাহ সাদা তুলে নেয়। গুনাহগার বান্দার ইলম, দুনিয়াবি জ্ঞান, যে জ্ঞানগুলো সে অর্জন করেছে, পড়াশোনা করে অর্জন করেছে, কিন্তু ভুলে যায়, পড়াশোনা করেছে মনে রাখতে পারে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে ইকরিমা তার একজন বিখ্যাত তাবেঈ সাহাবী তিনি প্রশ্ন করছেন ইবনে মাসউদকে যে আপনি এত হাদিস মুখস্থ রাখেন কিভাবে? হাফেজ ইবনে আব্দুল ওয়াহাব মৃত্যু 453 হিজরি 463 হিজরি, তার বিখ্যাত গ্রন্থ আছে জামি বাইনাল ইলম ওয়াল ফাজলিহি, মুকাদ্দমা 18 পৃষ্ঠায় আলোচনা করছেন। ইবনে মাসউদ যখন জিজ্ঞাসা করছেন তাকে যে আপনি এত জ্ঞান অর্জন কিভাবে করতে পারেন, আমরা তো বলি কিন্তু ভুলে যান, উনি সঙ্গে সঙ্গে জানাচ্ছেন তার ছাত্রকে যে ছোট ছোট গুনাহ থেকে দূরে থাকো, গুনাহ থেকে দূরে থাকো। তার শরীরের ইলম এটা যে নূর, আল্লাহ পাপীকে এই নূর দেয় না, আর দিয়েও যদি দেয় তবে সে সংরক্ষণ করতে পারে না। চিন্তা করতে পারছেন? যদি স্মৃতি শক্তি বৃদ্ধি করতে হয়, শরীরের জ্ঞান অর্জন করতে হয়, শুধু অর্জন নয়, এটা হজম করে রাখা, মুখস্থ রেখে দেওয়া। ইমাম বুখারীর মতো, শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতো, শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মতো, তাহলে আপনাকে ছোট ছোট গুনাহকেও পরিত্যাগ করতে হবে। অনেকে ছোট ছোট গুনাহগুলোকে আমরা গুনাহ মনে করি না, আছে না নাই? গুনাহ অর্জনের প্রথম শর্ত ছোট ছোট গুনাহ থেকে আপনাকে দূরে থাকতে হবে। কেন? আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যদিও এই পক্তির সনদের তাহকিক হচ্ছে এই মুহূর্তে নেই, মনে চলে আসলে তাই বলছি, তিনি বলছেন যে ছোট ছোট গুনাহ থেকে তোমরা দূরে থাকো। কেন? কারণ কোন মানুষকে কখনো দেখবে না যে তারা কোনো পাহাড়ের ধাক্কাকে উল্টে পড়ে যায়, মানে মানুষ তো ধাক্কাকে উল্টে পড়ে যায় ছোট একটা নুড়ি, একটা কাপড়, একটা ছোট ইট, একটা পাটকেলের মাধ্যমে। কখনো কোন মানুষকে দেখেছেন যে সামনে একটা বড় বিল্ডিং আছে, ডাইরেক্ট গিয়ে ওই ধাক্কাকে উল্টে পড়ে গেল? না, ধাক্কাকে উল্টে পড়ে যায় কোথায়? এই যে মসজিদের জন্য ইট তৈরি করে গেছেন, ওই ছোট্ট ইটে সে উল্টে পড়ে যায় কি যায় না? তাই আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ছোট ছোট গুনাহ থেকেও তোমরা দূরে থাকো, কেননা ছোট গুনাহ দ্বারাই আস্তে আস্তে মানুষকে বড় গুনাহ থেকে ধাবিত করে। শয়তান জানে, ইবলিসও জানে, একজন নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার মধ্যে ঈমান আছে, অথচ জুমার দিনে শরীক হয়, এই ব্যক্তি সরাসরি উঠে সে জিনার মধ্যে লিপ্ত হবে না। তাকে জিনা করার আগে ছোট ছোট জিনা করাতে হবে। ছোট ছোট জিনা কি আপনারা সকলেই জানেন। চোখের জেনা আছে, হাতের জেনা আছে, হৃদয়ের জেনা আছে, অন্তরের জেনা আছে,
মায়ের জেনা আছে, এই ছোট ছোট জেনাগুলো করিয়ে করিয়ে আস্তে 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 বড় জেনার দিকে আপনাকে ধাবিত করবে। এই জন্য প্রথম মূলনীতি হচ্ছে গুনাহকে ছোট মনে করা যাবে না, কখনো শত্রু পক্ষকে দুর্বল মনে করলে হবে না। মুমিন সর্বদা 24 ঘন্টা শয়তানের সঙ্গে